কি বলবো যে জায়গা আছে অভিনয় করার। সো তখন আসলে অভিনয় নিয়ে বেশি প্রাধান্য দেয়া। তবে আমার গান গাওয়া কিন্তু থামেনি, যদিও সেটা বাথরুম সিঙ্গার হিসেবে বা গাড়ির মধ্যে। আমার বাবা হয়তো ভালো বলতে পারবে যে সারাক্ষণ গাড়ির মধ্যে আমি গান ছেড়ে জোরে জোরে চিৎকার করে করে গান গাই প্রতিদিনে। সো গান সবসময় সঙ্গে ছিল। আর গানটা প্রথম আবিষ্কার যদি বলি যে এখন প্রফেশনালি গান গাওয়ার ক্ষেত্রে দুজন মানুষের কথা বলতে হয়। অবশ্যই কবি বকুল ভাইয়া আমাকে সুযোগ করে দিয়েছেন তার লেখা গানে ইত্যাদি মঞ্চে গাওয়ার জন্য। এবং এর আগে কিন্তু আমি আমার নিজের একটা নাটকে আমি গান গেয়েছিলাম, পরাগ পাখি। সেখানে আমাদের ডিরেক্টর কিন্তু একদিন আমাদের আড্ডায় এরকম গান শুনে সে মাহিন আওলাদের কথা বলছি, মাহিন আওলাদের কথা বলছি। সো তিনিও কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছিলেন। আর এই আজকের এই মিউজিক ভিডিওটা একদমই প্ল্যান ছাড়া আমি বলবো, আমি এটা একদমই ভাবিনি। এটা পুরোটাই কবি বকুল ভাইয়ের মাথা থেকেই এসেছে। তিনি আমাকে ফোন করে বললেন যে আমি কি আগ্রহী কিনা, এবং আমি সবসময় তিনি যখনই কোনো কিছু বলেন আমি এক কথায় হ্যাঁ বলে দিই, কারণ আমি জানি যে গানের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং হি উইল মেক শিওর। সো যখন গানটা শুনলাম, আমাকে ডেমোটা পাঠানো হয়েছিল রাফি ভাইয়ের কণ্ঠে। আমি তাকে তখন চিনতাম না, কিন্তু কণ্ঠটা এত সুন্দর লেগেছে। আসলে সেইখানে আমার কাছে মনে হয় যে একটা গানের মেইন জিনিস যখন কণ্ঠটা সুন্দর হয় এবং গানের সঙ্গে এত ভালো গেছে ওনার কণ্ঠ, তো আমি তখনই হ্যাঁ বলে দিয়েছি। সো আমি খুবই গ্রেটফুল যে আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ভ্যালেন্টাইন্স ডেতে তো